ওকে গাইস, তো আমরা মূলত এই পর্বে শিখবো যে এক্সট্রুড কিভাবে করবেন, একটা অবজেক্টকে কিভাবে আপনি এক্সট্রুড করবেন এবং এক্সট্রুডটা কি সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো চলেন আমরা প্রথমত হচ্ছে ব্লেন্ডারের মধ্যে এসে আমরা এডিট মোডে চলে যাব, যে কোনো একটা অবজেক্টের এডিট মোডে যাব। যাওয়ার পরে আপনি যদি এখানে খেয়াল করেন যে এখানে প্রথম যে টুলটা আছে, এইগুলো বাদে প্রথম যে টুলটা আছে সেটা হচ্ছে এক্সট্রুড রিজিয়ন নামে একটা টুল আছে, ঠিক আছে। সো এক্সট্রুড রিজিয়নের মধ্যে অনেকগুলো টুল আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। সো প্রথমে আছে এক্সট্রুড টুল নিয়ে। তো এক্সট্রুডের কাজ কি? এক্সট্রুডের কাজ হচ্ছে কোনো একটা ফেস, এজ কিংবা ভার্টেক্সকে তার পজিশন থেকে বাড়াই দেওয়া, এক্সট্রুড করা। ওকে, সো ধরেন এই ভার্টেক্সটা আমার এই পজিশনে আছে, এখন থেকে আমি যদি এখান থেকে একটা নতুন আরেকটা ভার্টেক্স নিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, এই ভার্টেক্সটা সিলেক্ট করব, ভার্টেক্স সিলেকশন মোডে গিয়ে দেন আমরা এখান থেকে এভাবে এক্সট্রুড করব। বাট প্রবলেম যেটা হচ্ছে যে আমরা এই ভার্টেক্সটা দেখেন কোন দিকে এক্সট্রুড হয়েছে, এই দিকে। সো বাই ডিফল্ট ভাবে যদি আমি এটা ওপেন করি, তাহলে এখানে একটা জিনিস দেখতে পারবেন, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা দেখেন নর্মাল দেওয়া আছে। সো এখান থেকে যদি আমি নর্মাল থাকে, তাহলে কি হবে যে এটার যে নর্মাল ডিরেকশন যেটা আছে না, সেটাতেই এক্সট্রুড হবে। সো ধরেন আমি একটা ফেস সিলেকশন করি, তো এই ফেসটা কোন দিকে আছে? এই ফেসটা কিন্তু উপরের দিকে আছে, দ্যাট মিন্স এটা তার উপরে, এই দিকটা হচ্ছে তার নর্মাল ডিরেকশন। সো এখন যদি এই ফেসটাকে আমি জাস্ট এই প্লাসতে ক্লিক করি, তাহলে দেখেন এটা কি হলো, এটা এক্সট্রুড হলো। এটা কিন্তু স্কেল না, এটা ঠিক এক্সট্রুড হলো, এখান থেকে ফেসটা এদিকে বেড়ে গেল। আমি জাস্ট এটাকে ধরে যদি এদিকে এক্সট্রুড করি, তাহলে এটা নর্মাল ডিরেকশনে এক্সট্রুড হচ্ছে, ঠিক আছে। অনেক সময় আমরা যখন ভার্টেক্স বা এজ এক্সট্রুড করি, সেই ক্ষেত্রে ভার্টেক্সটা আমাদের হচ্ছে বাই ডিফল্ট ভাবে হলেও এজটা কিন্তু বাই ডিফল্ট ভাবে হয় না। যখন আপনি এজটাকে এক্সট্রুড করতে যাবেন, তখন কিন্তু এটা, হ্যাঁ, এটাও নর্মাল ডিরেকশনে হয়, বাট এই আমাদের অনেক সময় দেখা যাচ্ছে যে এক্সটা এরকম সোজা মানে সোজা দরকার হয়, তখন কিন্তু আমাদের এইটা এক্সট্রুড করাটা একটু মানে একটু অন্যভাবে করতে হবে, ঠিক আছে। সো ধরেন আমি এখানে এক্সট্রুড করলাম, দেন আমি এখান থেকে নর্মাল না নিয়ে এসে এখানে আমি গ্লোবাল করে দিব, এবং গ্লোবালে আমি দুই দিকে এক্সট্রুড করতে পারবো। আচ্ছা, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসে, আর একটা হচ্ছে, সরি, এখানে আমরা দেখেন এইদিকেও এক্সট্রুড করতে পারি, অথবা আমরা চাইলে উপরের দিকেও করতে পারবো, আমরা চাইলে এক্স অ্যাক্সিসেও কিন্তু মানে এক্সট্রুডটা করতে পারবো। ওকে, এখন দেখেন এখানে আমরা খুব বেশি মানে কাজ করতে পারতেছি না, বা খুব বেশি ফ্লেক্সিবল মানে কমফোর্ট ফিল করতেছি না, ঠিক আছে, এই টুলসের মধ্যে। সো টুলসের বাইরে থেকে যদি আমরা এক্সট্রুড করা ট্রাই করি, টুলসের বাইরেও কিন্তু আমরা এটা এক্সট্রুড করতে পারবো, সেটা হচ্ছে শর্টকাটের মাধ্যমে। সো লেটস সি আমরা কোনো একটা এজকে সিলেক্ট করি, আমি যদি ই প্রেস করি, তাহলে দেখেন ই প্রেস করলে কিন্তু এটা এক্সট্রুড হচ্ছে, বাট এটা কিন্তু নর্মাল ডিরেকশনে হচ্ছে না। এটা আপনি ফ্রিলি আপনি এভাবে এক্সট্রুড করতে পারতেছেন, বাট আপনি যদি চান, এখন আপনি যেই অ্যাক্সিসে চান সেই অ্যাক্সিসে এক্সট্রুড করতে পারবেন। তো লেটস সে আমি ই প্রেস করলাম, দেন আমি জেড প্রেস করলাম, জেড দিয়ে আমি উপরের দিকে এক্সট্রুড করতে পারবো, অথবা আমি ওয়াই অ্যাক্সিসে এই দিকে আমি এক্সট্রুড করতে পারবো। আমি যদি এক্স এ করতে যাই, জাস্ট এরকম একটা স্ট্রেট লাইন বের হবে, তাছাড়া কিন্তু কিছুই বের হবে না, কারণ এইদিকে কিন্তু এইদিকে সমানভাবে এক্সট্রুড হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে ই প্রেস করলাম, জেড প্রেস করে উপরের দিকে নিলাম, দেন আবারও ই প্রেস করলাম, দেন ওয়াই প্রেস করে আমি এইদিকে নিলাম, তাহলে কি হচ্ছে, আমার এটা এক্সট্রুড হচ্ছে। সেম ভাবে আপনি যদি থ্রি প্রেস করে আপনি একটা ফেস সিলেকশন করেন, সেটাকেও কিন্তু আপনি ই দিয়ে এটা নর্মাল ডিরেকশনে, ফেসের ক্ষেত্রে আপনি সবসময় নর্মাল ডিরেকশনটা পাবেন, এবং সেই অনুযায়ী কি করতে পারবেন, আপনি এক্সট্রুড করতে পারবেন। দেখেন আমরা এটাকে কি করে ফেললাম, যে অনেকগুলো এর মাথাটাতে অনেক কিছু বের করে ফেললাম। তো এভাবে কিন্তু আমরা কি করতেছি, একটা অবজেক্টকে এক্সট্রুড করতেছি, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এক্সট্রুডের বেসিক বিষয়, খুবই বেসিক বিষয়, যে আপনি ই দিয়ে প্রেস করে এক্সট্রুড করবেন, ঠিক আছে। তো আশা করি আমি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি। অ্যান্ড দেন নেক্সট আমাদের যেটা আছে, সেটা হচ্ছে এক্সট্রুড ম্যানিফোল্ড, ঠিক আছে। সো এক্সট্রুড ম্যানিফোল্ডটা কি, ম্যানিফোল্ড দিয়ে আমরা আসলে কি বুঝাচ্ছি। সো লেটস সি আমরা এখানে কোনো একটা অবজেক্ট নেই, এবং এই অবজেক্টটাকে আমরা জাস্ট এক্সট্রুড ম্যানিফোল্ড করি, ঠিক আছে। দেখেন এক্সট্রুড ম্যানিফোল্ড হচ্ছে না। সো আমরা এখন যদি এক্সট্রুড ম্যানিফোল্ড করি, দেখেন এখন কিন্তু এটা এক্সট্রুড হচ্ছে। এই জিনিসটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি এখানে একটু ইনসেট করব। ইনসেটটাকে জাস্ট একটু ওকে। সো গাইস, এক্সট্রুড ম্যানিফোল্ডের কাজ হচ্ছে, ওকে, সো গাইস এক্সট্রুড ম্যানিফোল্ডের যে কাজটা, সেটা ওকে গাইস, তো আমরা এবার দেখবো যে এক্সট্রুড ম্যানিফোল্ডের কাজ কি, এক্সট্রুড ম্যানিফোল্ড কি কাজ করে। সো আমরা প্রথমে ই দিয়ে এক্সট্রুড করে নেই, দেন আমরা হচ্ছে এক্সট্রুড ম্যানিফোল্ড করব। সো এখন যদি এক্সট্রুড ম্যানিফোল্ডে ক্লিক করে এভাবে যদি এক্সট্রুড করি, সেই ক্ষেত্রে দেখেন
যে এটা কিন্তু এভাবে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু মানে আমি যদি এদিকে এক্সট্রুড করি এটা কিন্তু এদিকে কমে যাচ্ছে। আমি যদি এখানে ধরে যদি এটাকে ইয়া করি, এদিকে যদি নিয়ে আসি, তাহলে দেখেন এখান থেকে সেগমেন্ট দিয়ে এক্সট্রুড করলে এটা হচ্ছে, বাট এক্সট্রুড মিনিফোল্ড করলে এটা জাস্ট বেড়ে যাচ্ছে। দেখেন এখানে কিন্তু কোনো সেগমেন্ট আসতেছে না। দিয়ে এক্সট্রুড করলে এরকম হচ্ছে, এখানে একটা সেগমেন্ট থেকে যাচ্ছে, দেন এক্সট্রুড হচ্ছে। বাট যখন আপনি মিনিফোল্ড করবেন তখন আপনি এদিকে পিছনের দিকে চাইলে এভাবে সরাই দিতে পারবেন। ঠিক আছে, এটা খুব কুল একটা ফিচার। দেখেন আপনি জাস্ট এটাকে কি করতে পারলেন, এক্সট্রুড করলেন, দেন এটাকে জাস্ট এটাকে একটু চাপাই দিলেন, তাহলে দেখেন খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। দেন এটাকে সিলেক্ট করে দেন আপনি এটাকে আরেকটু দাবাই দিতে পারতেছেন। ঠিক আছে, সো এটা হচ্ছে বেসিক্যালি এক্সট্রুড মিনিফোল্ড। জাস্ট আপনি কোনো একটা শেপকে পিছনে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছেন, কিংবা উপরে তুলে দিচ্ছেন, বা সামনে নিয়ে আসতেছেন। এটা জাস্ট কোনো সেগমেন্ট হচ্ছে না। দিয়ে এক্সট্রুড করলে এখানে একটা সেগমেন্ট থেকে যাচ্ছে, বাট ম্যানিফোল্ড করলে দেখেন কোনো সেগমেন্টই কিন্তু থাকতেছে না। ওকে, এটা হচ্ছে বেসিক্যালি এক্সট্রুড ম্যানিফোল্ডের কাজ। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। এন্ড দেন যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রুড অ্যালং নরমালস। ঠিক আছে, সো ধরেন আমি এটা ধরলাম, এন্ড দেন হচ্ছে আমি এটা ধরলাম, এই দুইটা এক্সট্রুড করলাম, সরি আমি এই দুইটা একসাথে ধরলাম, এই ফেসটাকে শিপ ধরে। এখন আমি চাচ্ছি যে দুইটাকে একই সাথে সমানভাবে এটাকে এক্সট্রুড করব। সো আমি অন্য আরেকটা অবজেক্ট নেই এটার জন্য, আমি ধরেন একটা কিউব নিলাম, নেওয়ার পর আমি জাস্ট এখান থেকে এটা ধরলাম, এন্ড দেন এবার থেকে এটা ধরলাম। আমি চাচ্ছি এখন দুই দিকে সমানভাবে এক্সট্রুড করব। এখন যদি আমি দিয়ে এক্সট্রুড করি, তাহলে খেয়াল করেন যে কোনো একদিকে এটা এক্সট্রুড হচ্ছে, যে কোনো একদিকে এটা এক্সট্রুড হচ্ছে, বা ডাউনের দিকে চলে যাচ্ছে। আমি যদি জেড দিই তাহলে যে কোনো একদিকে আসতেছে, বাট আমার দরকার কি দুই দিকে সমানভাবে একসাথে এক্সট্রুড হবে। সেই ক্ষেত্রে আমরা এই নর্মাল এক্সট্রুড, মানে এক্সট্রুড অ্যালং নর্মাল, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। জাস্ট এখানে ক্লিক করে ধরে যদি আমরা এখানে টান দেই, তাহলে দেখেন এটা এভাবে এক্সট্রুড হচ্ছে, কিন্তু দেখেন দুই দিকে কিন্তু সমানভাবে এক্সট্রুড হচ্ছে। সেমভাবে আমি এটাকে ধরবো, এন্ড দেন এটাকে ধরে এবার আমরা এক্সট্রুড করব, তাহলে দেখেন আমাদের একটা প্লাস ক্রিয়েট হয়ে গেল এখানে। ঠিক আছে, সো এইভাবে মূলত হচ্ছে আমরা যে কোনো অবজেক্টের যে কোনো ফেসের আমরা মাল্টিপল ফেস ধরতে পারি, মাল্টিপল ইয়া ধরতে পারি, যে কোনো কিছুরই কিন্তু আমরা এইভাবে নর্মাল ডিরেকশনে কি করতে পারবো, এটাকে আমরা সেম সমান ইয়াতে কি করতে পারবো, এক্সট্রুড করতে পারবো। ওকে, সো এটা আর একভাবে ব্যবহার করা যায়। আপনি জাস্ট এই দুইটাকে ধরলেন, ধরার পরে আপনি এখানে কন্ট্রোল এফ প্রেস করবেন। কন্ট্রোল এফ প্রেস করলে এখানে আপনার এখানে একটা অপশন আছে এক্সট্রুড ফেসেস অ্যালং নরমাল। এই সেম অপশনটাই জাস্ট এখানে আপনার এই যে ফেস মেনুতে আছে, এই যে ফেস মেনুর মধ্যে এক্সট্রুড ফেসেস অ্যালং নরমাল, অথবা কন্ট্রোল এফ দিয়ে এক্সট্রুড ফেসেস অ্যালং নরমালে ক্লিক করে আপনি সেম কাজটাই কিন্তু করতে পারবেন। ঠিক আছে, এরপরে আমাদের আরো একটা টুলস আছে, সেটা হচ্ছে এক্সট্রুড ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, সো এক্সট্রুড ইন্ডিভিজুয়ালটা কি, লেটস সি আমি হচ্ছে এখানে এটা এটা এই প্রত্যেকটা ধরলাম, ধরার পরে আমি এটাকে এবার এক্সট্রুড ইন্ডিভিজুয়াল দিয়ে এক্সট্রুড করলাম। দেখেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক্সট্রুড হচ্ছে, বাট আমি যদি দিয়ে এক্সট্রুড করতে যাই, দেখেন এক্সট্রুড কিন্তু হচ্ছে না। দিয়ে যখন আমরা এক্সট্রুড করব, কিংবা এক্সট্রুড টুল যখন ব্যবহার করব, তখন কিন্তু এটা ওইভাবে এক্সট্রুডটা হবে না। সো আমরা যেটা করব, এখান থেকে এক্সট্রুড ইন্ডিভিজুয়ালটা ব্যবহার করব, তাহলে প্রত্যেকটা ফেস ইন্ডিভিজুয়ালি কিন্তু কি হচ্ছে, এক্সট্রুড হচ্ছে প্রত্যেকটা ফেস। আমরা অল ফেস সিলেক্ট করে যদি এক্সট্রুড করি, তাহলে দেখেন প্রত্যেকটা ফেস কিন্তু ইন্ডিভিজুয়ালি এক্সট্রুড হচ্ছে, বা ভিতরের দিকেও কিন্তু ঢুকে যাচ্ছে। এক্সট্রুড কিন্তু শুধু বাইরেই না, এটা কিন্তু ভিতরের দিকেও ঢুকে যায়। দেখেন এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা শেপ আমরা ক্রিয়েট করে ফেললাম, দেখছেন। সো আপনারা এরকম ইন্টারেস্টিং শেপ অবশ্যই ক্রিয়েট করবেন, আমি যেটা দেখাইলাম এভাবে আপনারা চাইলে ভিতরের দিকে দিতে পারেন, বাইরের দিকে দিতে পারেন, দিয়ে দেখেন খুব ইন্টারেস্টিং কিন্তু শেপ আমরা তৈরি করে ফেললাম। সেমভাবে আমি আবারও এক্সট্রুড করি, সো দেখেন খুব সুন্দর লাগতেছে না জিনিসটা। অল সিলেক্ট করে দেন আবারও এক্সট্রুড করবেন। ঠিক আছে, সো বেশি করলে কিন্তু আপনার কম্পিউটার আস্তে আস্তে ভারী হয়ে যাবে। দেখেন আমারটা একটু স্লো করা শুরু করে দিয়েছে। সো এভাবে কিন্তু আপনি চাইলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি এক্সট্রুড করতে পারবেন। দেন আমি আইকোইস ফ্রি দিয়ে এটা দেখাই। সো আমি সবগুলো সিলেক্ট করে দেন আমি জাস্ট এক্সট্রুড করলাম। দেখেন দেখেন কত সুন্দর একটা কিন্তু জিনিস তৈরি হয়ে গেল। ওকে, সো এটাকে ভিতরে ঢুকাইতে পারলেও কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। ওকে গাইস, সো এইভাবে আপনারা প্র্যাকটিস করে নেবেন। এন্ড দেন যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রুড টু কার্সার। ওকে, সো এটা কি, এটা আমি যদি একটু এটাকে জি দিয়ে মুভ করে আমি এক্স অ্যাক্সিসের দিকে নিয়ে আসলাম। এন্ড দেন হচ্ছে আমি জাস্ট এখানে যখন আমি এখানে ক্লিক করতেছি, তখন কি হচ্ছে দেখেন, জাস্ট এখানে ক্লিক করলেন, এটা এক্সট্রুড হয়ে যাচ্ছে এভাবে। ওকে, সো এটা বেসিক্যালি কার্সারকে বেস করে আপনার এটা অবজেক্টটা ডুপ্লিকেট তৈরি হচ্ছে। ঠিক আছে, সো আমি এটাকে আরেকটা আলাদাভাবে দেখাই। জাস্ট একটা ফেস ধরলাম, এডিট এই টুলটা থেকে জাস্ট আমি আমি এখান থেকে একটা ফেস ধরলাম, দেন এক্সট্রুড টু কার্সার দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করব, তাহলে দেখেন এটা এইভাবে মূলত কাজ করতেছে। ঠিক আছে, সো এইটার খুব
কুল একটা ব্যবহার আছে যেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এবং এটা শর্টকাট আছে। শর্টকাটটা হচ্ছে আমি আপনাদেরকে জাস্ট জিনিসটা দেখাই। সো আপনি একটা ভার্টেক্সকে ধরেন, ওয়ান প্রেস করে একটা ভার্টেক্সকে সিলেক্ট করেন, সরি আগে আপনি ভার্টেক্সটাকে সিলেক্ট করেন, ঠিক আছে? সিলেক্ট করার পরে যদি আপনি কন্ট্রোল ধরে রাইট ক্লিক করেন, তাহলে দেখেন আপনি যেখানে ক্লিক করবেন সেই অনুযায়ী এটা এক্সট্রুড হতে থাকবে। দেখেন এটা ফেস হতে পারে, এজ হতে পারে, জাস্ট আপনি এভাবে এভাবে কাস্টম আমাদের অনেক মডেলিং করা লাগতে পারে, সেগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। এই সেম কাজটাই জাস্ট এই টুলসটা দিয়ে আমরা করতেছি। ওকে, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। সো আমি জাস্ট ওয়ান প্রেস করলাম, দেন এই টুলে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে ক্লিক করতে থাকি, দেখেন অটোমেটিক্যালি এটা এক্সট্রুড হয়ে যাচ্ছে। এটাকে কিন্তু আমার কিচ্ছু করতে হচ্ছে না, ই প্রেস করতে হচ্ছে না, জি প্রেস করতে হচ্ছে না, আমি যেখানে ক্লিক করব সেই দিকেই কিন্তু এটা জাস্ট এক্সট্রুড হচ্ছে। ওকে, এটাই হচ্ছে বেসিক্যালি এক্সট্রুড টু কারসার, ঠিক আছে? জাস্ট আপনি যেখানে ক্লিক করবেন সেটাই কিন্তু এক্সট্রুড হবে। এবং এটা শর্টকাটটা কি, এটা শর্টকাট হচ্ছে অল কন্ট্রোল ধরে রাইট ক্লিক, ঠিক আছে? কন্ট্রোল ধরে রাইট ক্লিক, তাহলে এটা এভাবে কিন্তু জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেন আপনারা এইভাবে এক্সট্রুড করতে পারবেন। সো এই হচ্ছে বেসিক্যালি এক্সট্রুডের পুরো ডিটেলসটা। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। অবশ্যই এটাও প্র্যাকটিস করবেন, এটাও আমরা প্র্যাকটিক্যালি দেখব। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।